সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন, আজকে সকালে আমি ঈশ্বরের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা আমার সাথে থাকুন এবং আমরা প্রার্থনায় যাই। আমরা প্রার্থনা করার আগে ঈশ্বরের বাক্য আমি পাঠ করব। আমরা আজকে একটি ঘটনা দেখব বাইবেলের আদি পুস্তক থেকে। আমরা আদম হাওয়ার ঘটনাটি আজকে আমরা শুনব। আমরা দেখি যে ঈশ্বর, আমরা আদি পুস্তক 2 এবং 3 অধ্যায় থেকে এই ঘটনা আদম হাওয়ার জীবন মানে কাহিনী, আমরা এটাই আজকে শুনব। তাই আমরা দেখি যে আদি পুস্তকে 1 অধ্যায়ে ঈশ্বর 7 দিনে 6 দিনের মধ্যে তিনি জগতের সমস্ত কিছু সৃষ্টি করলেন এবং 6 দিনের দিন তিনি মানুষকে সৃষ্টি করলেন। এবং কিভাবে করলেন আমরা প্রত্যেকে জানি যে তিনি আপন প্রতিমূর্তিতে অর্থাৎ নিজের স্বরূপে তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন এবং সেই মানুষকে তিনি সমস্ত মানে সৃষ্টির উপরে মানুষকে তিনি আশীর্বাদ করেছিলেন এবং তার সমস্ত সৃষ্টির উপরে মানুষকে তিনি কর্তৃত্ব দিয়েছিলেন। এবং 7ম দিবসে কী করলেন, ঈশ্বর তার সমস্ত কাজের থেকে তিনি বিশ্রাম নিলেন এবং সেই দিনকে তিনি বিশ্রামবার তিনি ঘোষণা করলেন যে এই দিন প্রত্যেককে বিশ্রাম নেবে। তাই আমরা দেখি, তারপরে আমরা দেখি যে ঈশ্বর যখন মানে আকাশমণ্ডল, পৃথিবী এই সমস্ত সৃষ্টি করলেন এবং ক্ষেত্রের সমস্ত উদ্ভিদ সমস্ত কিছু সৃষ্টি করলেন এবং তিনি সদাপ্রভু ঈশ্বর মানে ধুলির থেকে অর্থাৎ মাটির থেকে কী করলেন, আদমকে তিনি সৃষ্টি করলেন এবং তার নাসিকার মধ্যে নিজে প্রাণবায়ু দিয়ে তাকে সজীব করলেন। আর সদাপ্রভু সেই মানুষকে কী করলেন, এদন উদ্যানে মানে সদাপ্রভু যেখানে থাকেন মানে সে তার পূর্ব দিকে, সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে কী করলেন, এদন উদ্যান প্রস্তুত করলেন এবং সেই উদ্যানে মানুষকে তিনি রাখলেন এবং সেখানে নানান রকম মানে সব রকমের সুদৃশ্য এবং সুখাদ্যদায়ক বৃক্ষ তিনি সেখানে স্থাপন করলেন যাতে মানুষের কোনো অসুবিধে না হয়। এবং বাগানের মধ্যখানে তিনি জীবন বৃক্ষ এবং সৎ জ্ঞানদায়ক বৃক্ষ, দুটো বৃক্ষ তিনি সেখানে রাখলেন। আর বাগানে জল সেচনের জন্য আমরা দেখি সেখানে একটা নদী নির্গত হলো। সেই নদীটি চতুর্দিকে বাগানের চতুর্দিক দিয়ে বয়ে গেছে। প্রথম নদীর নাম ছিল পিশন, ইহা হবিলা দেশ বেষ্টন করেছিল এবং দ্বিতীয় নদী ছিল গিহন, তা কুশ দেশ বেষ্টন করেছিল। তৃতীয় নদী হিদ্দেকল, তা অসুরিয়া দেশ বেষ্টন করেছিল এবং চতুর্থ নদী ফরাত। আমরা দেখি যে তারপরে সদাপ্রভু আদমকে নিয়ে এদন উদ্যানের সমস্ত মানে কৃষিকর্ম রক্ষার্থে তাকে দায়িত্ব দিলেন এবং ঈশ্বর তাকে আজ্ঞা দিলেন যে এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল তুমি খাবে, কিন্তু মধ্যখানে যে 2টি বৃক্ষ রয়েছে এই 2টি বৃক্ষের ফল তুমি খাবে না, আর যদি খাও তো তাহলে মরিবে। এবং আদমকে সেই উদ্যানে রেখে ঈশ্বর দেখতে থাকলেন যে আদমের একা থাকা ভালো না, তাই তিনি তার জন্য সহকারিণী নির্মাণ করলেন এবং সদাপ্রভু মাটি হতে মানে সমস্ত বন্য পশু পক্ষী সমস্ত কিছু নির্মাণ করে আদমের সামনে নিয়ে আসলেন। আদম সকলকে তার নিকটে দেখে তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম দিলেন এবং সদাপ্রভু দেখলেন যে আদমের সহকারী হিসেবে এর মধ্যে কাউকে পাওয়া গেল না। তখন তিনি কী করলেন, যে আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করে তিনি তার পাঁজর থেকে একখানি হাড় তিনি নিলেন এবং সেখান থেকে তিনি মাংস দিয়ে তিনি একটি নারী তৈরি করলেন এবং সেই নারীকে তিনি কী করলেন, আদমের সম্মুখে নিয়ে আসলেন এবং আদম দেখে বলে উত্তম হয়েছে বা চমৎকৃত হয়েছে এটা দেখলেন এবং সেই নারীর নাম মানে নারীকে তিনি আদম নারী বলে রাখলেন এবং তিনি দেখলেন যে এটা ঠিক আছে, এবার তার সহকারিণী হিসেবে কাউকে পাওয়া গেছে। এইভাবে আমরা দেখি যে আদম এবং নারী অর্থাৎ হাওয়া, আমরা পরে দেখি যে হাওয়ার নাম পরে আদম দিয়েছেন, কিন্তু নারী হিসেবে আমরা জানতাম যে তার স্ত্রী দুজনে মানে ওই বাগানের মধ্যে উলঙ্গ অবস্থায় থাকতেন, কারণ তারা ওই বাগানের সমস্ত দায়িত্বভার বা সমস্ত কর্তৃত্বের অধিকারী ছিলেন। কিন্তু
পরে আমরা দেখি কি সদাপ্রভু যে সমস্ত সজীব প্রাণী তিনি তৈরি করেছিলেন তার মধ্যে সাপ ছিল সব থেকে ধুরন্ধর এবং ধূর্ত। তাই সাপ কী করলো, নারীর কাছে গিয়ে নারীকে বলল যে নারী সর্পকে বলল যে এই উদ্যানের সকল বৃক্ষের ফল খাইতে পারো তোমরা। তখন নারী বলেছিল যে না, আমরা সব বৃক্ষের ফল খেতে পারি, কিন্তু মধ্যস্থানে যে দুটো বৃক্ষ আছে সেই বৃক্ষের ফল আমরা খাবো না, খেতে পারবো না, স্পর্শ করলে মরিব। অর্থাৎ এখানে সে বলছে যে স্পর্শ করলে মরবো, মানে নারী প্রথম মিথ্যা কথা এখানে বললো, কারণ ঈশ্বর স্পর্শ করার কথা কিছু বলেনি। তিনি বলেছেন এই বৃক্ষের ফল খেলে তোমরা মরিবে। তারপরে আমরা দেখি যে সাপ তখন নারীকে তার মানে একটা দুর্বলতা পেল যে মিথ্যা কথা বলতে পারে। তারপরে কি করলো, যে সাপ নারীকে তার মানে বাগে আনলো এবং তাকে বললো যে না, এটা খেলে তোমরা কখনোই মরিবে না, বরং তোমরা ঈশ্বরের সমান তোমাদের বুদ্ধি হয়ে যাবে, তোমাদের চোখ খুলে যাবে এবং তোমরা জ্ঞান সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। তখন নারী বলল যে বাহ, এত সুন্দর ব্যাপার। তাই সে দেখলো যে ফলটাও খুব সুন্দর, তাই সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল নারী পারলো এবং পেড়ে নিজে খেলো এবং সেই মতো তার স্বামীকেও দিল। এবং আমরা দেখি যে যখন তারা ফলটা খেলো তখনই তাদের চোখ খুলে গেল। এতদিন কি তারা অন্ধ ছিল? কিন্তু না প্রিয় ভাই বোনেরা, তাদের যে বুদ্ধির চোখ খুলো, যে জগতের মানে দৃষ্টি, সেই মানে এতদিন তারা আধ্যাত্মিক জীবনে বাস করতো, এতদিনে তাদের জগতের দৃষ্টিকোণ দিয়ে তাদের যে বুদ্ধি খুললো, তখন তারা নিজেদেরকে প্রথমে দেখে তারা লজ্জিত হয়েছিল যে তারা উলঙ্গ। অর্থাৎ তাদের জীবনে এই প্রথম মানে লজ্জা তাদের জীবনে আসলো এবং তারা তখন কি করলো, ডুমুর গাছের পাতা নিয়ে তারা সেলাই করে সেটা তারা পরলো। এবং পরে যখন সন্ধ্যাবেলায় সদাপ্রভু ঈশ্বর বাগানের মধ্যে এসে যে গমনাগমন করছিলেন, তখন সদাপ্রভু আদমকে ও তার স্ত্রীকে সামনে না দেখতে পেয়ে তিনি তাদেরকে নাম ধরে ডাকলেন যে তোমরা কোথায়, আদম তুমি কোথায়? তখন তিনি বললেন যে প্রভু, আমি ভীত হইয়া এই উদ্যানের মধ্যে লুকিয়ে আছি, কারণ আমি উলঙ্গ, আপনাকে আমি লুকিয়েছি। কারণ আদমও এখন মানে ঈশ্বরের থেকে কিছু লুকানো শুরু করলো। এখানে দেখি তখন ঈশ্বর বললেন যে কেন তোমরা কি আমি যেটা তোমাদেরকে বারণ করেছিলাম সেটাই কি তোমরা করেছো? যে বৃক্ষের ফল তোমাকে ভোজন করতে আমি নিষেধ করেছিলাম, তোমরা কি সেই বৃক্ষের ফল ভোজন করিয়াছ? তাহাতে আদম কহিলেন যে তুমি যে সঙ্গিনী আমার জন্য দিয়াছ, সে আমাকে সেই বৃক্ষের ফল খাইয়েছে। অর্থাৎ আদম প্রথমে, এখানে আমরা দেখি যে অজুহাত না, মানে আমরা কারুর উপরে দোষ চাপানো, আমরা দেখি আদম প্রথমে তার স্ত্রীর উপরে দোষ চাপালো। কিন্তু আমরা দেখি প্রিয় ভাই বোনেরা যে ঈশ্বর কিন্তু হবাকে এই কথা বলেনি যে এই বৃক্ষের ফল খেলে তোমরা মরবে, কিন্তু আদমকে বলেছিলেন। অর্থাৎ আদমের সাথে ঈশ্বরের সরাসরি কথাবার্তা হয়েছিল এবং ঈশ্বর আদমকে বলেছিলেন যে এই বৃক্ষের ফল খেলে তোমরা মরবে। অর্থাৎ আদম যেখানে নিজে ঈশ্বরের মুখ থেকে কথা শুনেছিল, সে কিন্তু সেটা যে অবমাননা করলো সেদিকে কোনো ধ্যান নেই, কিন্তু সে কি করলো, হাওয়ার উপরে দোষ দিয়ে দিল। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, এই যে দোষ দেওয়ার ব্যাপারটা, এটা আমাদের জন্মগত, অর্থাৎ আমরা জন্মের আগের থেকেই এই দোষ দেওয়া যে পাপটা আমরা করেই আসছি। তাই প্রিয় ভাই বোনেরা, এখানে আমরা তারপরে ঘটনা দেখি যে আদম তখন এই কথা বললেন, তখন তিনি স্ত্রীকে নারীকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন এই ফল খেয়েছো? তখন সেও আবার দোষ দিল কাকে? যে সাপকে। মানে আমরা কেউ দোষী না, সবাই অন্যেরা দোষ করে সব সময়। তাই এখানে আমরা দেখি যে আদমও তার স্ত্রীকে দোষ দিল আর স্ত্রীও সাপকে দোষ দিল যে তুমি একে সৃষ্টি করেছিলে, তাই এ আমাকে ভুলিয়েছে, তাই আমি খেয়েছি, কিন্তু আমি খেতাম না। এইটাই তো। পরে ঈশ্বর সদাপ্রভু কহিলেন সাপকে, তুমি এ কী কর্ম করিয়াছ? তখন বন্য পশুগণের মধ্যে তখন ঈশ্বর সদাপ্রভু সাপকে অর্থাৎ সর্পকে তিনি সাপগ্রস্ত করলেন, অর্থাৎ বললেন যে তুমি
সারা জীবন বুকে হেঁটে গমন করবে এবং ধুলি ভোজন করবে যতদিন বাঁচবে। আর তোমাতে ও নারীতে, তোমার বংশে ও তাহার বংশে শত্রুতা জন্মাবে। অর্থাৎ যেহেতু নারীর সাথে সাপের কথা হয়েছিল, সেই জন্য নারীর সাথে তার শত্রুতা স্থাপন করলেন। মানে অর্থাৎ এখন আমাদের মনে হয় যে আমাদের কানে কানে এসে এর নামে ওর নামে নিন্দা করে আমার কাছে প্রিয় হওয়ার চেষ্টা করে, সে কিন্তু আমাদের সব থেকে পরম শত্রু হয়ে যায়। আমরা এটা বাইবেলের দৃষ্টান্ত থেকে আমরা দেখলাম যে অনেক সময় আমরা দেখি আমাদের আপনজনকেও বাদ দিয়ে আমরা অন্যের সাথে আমাদের জীবন অনেক বেশি সুন্দরভাবে আমরা কাটাই, কারণ তার কাছ থেকে আমরা কিছু কুমন্ত্রণা পাই, কারণ মানুষ কুমন্ত্রণা খুব পছন্দ করে। তাই আমরা দেখি নারীরও সেই ব্যাপার হয়েছিল যে সর্পের সাথে সে একদিন খুব ঘনিষ্ঠ হয়ে তার কথা শুনেছিল। আমরা দেখি যে পরবর্তীতে কি হলো, তার সাথে এর শত্রুতা হয়ে গেল এবং সে কী করলো যে এমন শত্রুতা হয়ে গেল যে দুজনকে মেরে ফেলার জন্য ও প্রস্তুত। আর কোনোই নাই, দুজনকে মেরে ফেলা, কারণ সব সাপ যদি মানুষকে কামড় দেয় তাহলে সাপ মরবে এবং মানুষ যদি সাপকে মারে তাহলে সাপও মরবে। তা যাই হোক প্রিয় ভাই বোনেরা, আমরা দেখি যে এইভাবে মানুষ অজুহাত শুরু করলো। পরে আমরা দেখি যে ঈশ্বর নারীকে কইলেন যে তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করিব, তুমি বেদনাতে সন্তান প্রসব করবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে আর তোমার উপরে তোমার স্বামী কর্তৃত্ব করবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখি পুরুষতান্ত্রিক সমাজ না, এই সমাজ ব্যবস্থা কিন্তু আমাদের সেই আদম হাওয়ার যুগ থেকেই শুরু হয়েছে, তাই এইভাবেই চলে আসছে। এবং দেখি যে তিনি আদমকে বললেন যে ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম। এখানে কিন্তু আদমকে যে কথা ঈশ্বর বলছেন, নারীকে কিন্তু আমরা দেখি সে কথা বলেননি। এখানে আদমকে তিনি বললেন যে ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম, তুমি তাহা ভোজন করিও না, তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ। অর্থাৎ তুমি আমার কথা শুনোনি, তোমার স্ত্রীর কথা শুনে তুমি তাহার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল। এখানে আর কোনো ফল নিজে নিজে হবে না, এবারে অভিশপ্ত হলো, যেখানে তোমাকে প্রচুর ক্লেশ করতে হবে, প্রচুর কষ্ট করতে হবে, তারপরে ফল উৎপন্ন হবে। যতক্ষণ না তোমার শরীরের ঘাম ফোঁটা ফোঁটা মৃত্তিকাতে পড়ে ততক্ষণ কিন্তু তোমার কিছু হবে না। তাই তিনি এইভাবে আদমকে বললেন। এবং পরে আমরা দেখি যে তিনি পরে আদম আপন স্ত্রীর নাম রাখলেন, তার নাম হবা রাখলেন, যে জীবিতদের মাতা। অর্থাৎ তারপরে আমরা দেখি যে ঈশ্বর কি করলেন, ঈশ্বর তো আমাদেরকে ফেলে দেন না, ঈশ্বর কি করলেন যে আদম এবং হাওয়ার নিমিত্ত চর্মের বস্ত্র অর্থাৎ পশু মেরে তার বস্ত্র প্রস্তুত করে তাদেরকে পরালেন এবং কি করলেন, তাদেরকে এই সৎ জ্ঞান প্রাপ্ত হয়েছে এটা দেখে ঈশ্বর তাদেরকে সেই বাগান থেকে বের করে দিলেন। কারণ তারা যদি ওই জীবন বৃক্ষের ফল ভোজন করে তাহলে অনন্তজীবী হয়ে যাবে মানুষ, তার জন্য তিনি তাদেরকে সেই বাগান থেকে বের করে দিলেন এবং সেই বাগানের চারদিকে ঈশ্বর এমন বেড়া দিলেন যে সেখানে আর কেউ প্রবেশ করতে পারবে না। কারণ পূর্ব দিকে করুবগণকে এবং ঘূর্ণায়মান তেজময় খড়গ দিয়ে রাখলেন যাতে আর কেউ প্রবেশ করতে না পারে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা দেখি যে আমাদের পাপ, আমাদের মিথ্যা বলা, আমাদের অজুহাত দেখানো, আমাদের দোষারোপ করা এবং এই সমস্ত কিছু কিন্তু এটা হচ্ছে আমাদের জন্মের অনেক আগে আদম হাওয়ার থেকে আমরা এই সূত্রে আমরাও পেয়ে আসছি। তাই প্রিয় ভাই বোনেরা, কিন্তু যিশু যখন এসেছেন আমাদের জীবনে এই সমস্ত কিছু তিনি কিন্তু ত্যাগ করে আমাদেরকে নতুন করে সৃষ্টি করেছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা এই শিক্ষা থেকে আমাদের যে খারাপ জিনিসগুলি সেগুলোকে আমরা বিসর্জন দিতে পারি এবং যিশুর শিক্ষা থেকে আমরা ভালো জিনিস গ্রহণ করতে পারি। আজকে আমি আদম হাওয়া যে গল্প কাহিনী আমরা পাঠ করলাম তার থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যে এই অজুহাত, মিথ্যা বলা, অন্যকে দোষ দেওয়া, এই সমস্ত জিনিস যদি আমরা করি তাহলে তার প্রতিফল কী হয় সেটা আমরা দেখতে পেলাম। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা আজ থেকে নির্ণয় নিই
যে আমরাও এই পথে চলবো না, আদম হওয়ার পথে চলবো না, কিন্তু আমরা যিশুর পথে চলবো, কারণ আমরা যিশুকে বিশ্বাস করে আমরা আজকে বিশ্বাসী হয়েছি। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে প্রার্থনা করে শেষ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। তোমার এই সুন্দর শিক্ষার মধ্য দিয়ে প্রভু আমরা আজকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু তুমি আমাদের সহবর্তী আছো এবং আশীর্বাদ করেছো, এবং প্রভু আমাদের জীবনে যে সমস্ত খারাপ দিকগুলি রয়েছে তা তুমি দূর করো। আমরা সে আদম হওয়ার জীবনটিকে দেখে নয় প্রভু, কিন্তু প্রভু আমরা তোমার জীবন দেখে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, কারণ তোমার জীবনে এই সমস্ত কিছু অজুহাত, অন্যকে দোষ দেওয়া, অন্যের প্রতি মিথ্যা বলা কোনো কিছুই তোমার জীবনে ছিল না প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রথম আদম দিয়ে যেভাবে পাপ জগতে এসেছিল, দ্বিতীয় আদম প্রভু তুমি প্রভু যিশু তোমার মধ্য দিয়ে আমরা জীবন পেয়েছি, সেই জীবনকে যেন আমরা ধরে রাখতে পারি। তাই সমস্ত কিছু তোমার চরণে রেখে আজকের এই বিনতি প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমরা একসাথে প্রার্থনা করতে পারি। জয় যিশু।